বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার। এখন সময় বিকেল 4টা। শুরু হচ্ছে বাংলাদেশী চলচ্চিত্র নিয়ে বিনোদনমূলক গবেষণাধর্মী অনুষ্ঠান সিনে রং। আজকের প্রথম পর্বের চলচ্চিত্র অরুণোদয়ের অগ্নিসাক্ষী। দ্বিতীয় পর্বে তারকা কথন অমর নায়ক জাফর ইকবাল। গবেষণা গ্রন্থনায় মাজহারুল ইসলাম, উপস্থাপনায় মাজহারুল ইসলাম ও ফারহানা চৌধুরী বুশরা, পরিকল্পনা ও তত্ত্বাবধানে আল আমিন খান। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তানজিম তামান্না। সিনে রং এসে গেছে। সিনে রং তাক লাগাতে এসেছে সিনে রং। রঙিন করল জীবন সিনে রং। ভালোবাসার রং নেব খুঁজে প্রজাপতি আমরা দুজন। ভালোবাসার রং সিনে রং। মনের রং সিনে রং। দুজনার মনে আজ রং লেগেছে, দুটি মনে প্রেমেরই সুর জেগেছে। সুপার এন্টারটেনমেন্ট মুভি সেলিব্রেশন সিনে রং। সিনে রং সিনে রং। প্রিয় শ্রোতা ভাই বোন বন্ধুরা, স্বাধীনতার মাস মার্চের গৌরবময় উত্তাল দিনগুলোকে স্মরণ করে দেশব্যাপী প্রচার নেটওয়ার্ক ধরে মিডিয়াম ওয়েভ 630 কিলোহার্জ তথা 476.19 মিটার ব্যান্ডে এবং FM 104 মেগাহার্জে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা থেকে প্রচারিত অনুষ্ঠানে আমি আপনাদের বিনোদন বন্ধু মাজহারুল ইসলাম এবং আমি ফারহানা চৌধুরী বুশরা শুরু করছি আজকের অনুষ্ঠান সিনে রং। সিনে রং অনুষ্ঠানের 16/3/2019 তারিখের কুইজ ছিল রক্তাক্ত বাংলা ছবির সঙ্গীত পরিচালক ও কণ্ঠশিল্পীদের নাম কি। কুইজের সঠিক উত্তর হলো রক্তাক্ত বাংলা ছবির সঙ্গীত পরিচালক বরেণ্য সঙ্গীত পরিচালক সলিল চৌধুরী এবং কণ্ঠশিল্পীরা হলেন উপমহাদেশের শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর, মান্না দে ও সবিতা চৌধুরী। গত 27/3/2019 তারিখ পর্যন্ত প্রাপ্ত সিনে রং অনুষ্ঠানের 90তম পর্বের কুইজের উত্তরদাতাদের বিশাল নামের তালিকা হলো: ঢাকা থেকে সম্পূর্ণা, নূর আলম, সোহেল মোল্লা, হুমায়রা খানম, শহীদুল ইসলাম, তানজিলার সাথী, মুর্শিদা আক্তার, সুমাইয়া আক্তার, ফাতেমাতু জোহরা ও সালমা তালুকদার। দিনাজপুর থেকে নাজমা ইয়াসমিন, মাহবুবার রহমান, আতিকুর রহমান, সাগর কুমার ও বিশ্বনাথ দাস। টাঙ্গাইল থেকে বিলকিস আক্তার, হুমায়ুন কবির, মাজেদা আক্তার ও মোবারক হোসেন। কিশোরগঞ্জ থেকে জিল্লুর রহমান, সীমা আক্তার, সারোয়ার জাহান, খায়রুল আমিন, আরিফ মিয়া, গিয়াসউদ্দিন, সুমা আক্তার, মাসুদ রানা ও জাহাঙ্গীর আলম। ময়মনসিংহ থেকে জুবাইর ফাহাদ, আল আমিন, মানিক মিয়া, আবু ইয়ামিন ও সিরাজুল ইসলাম। রাজশাহী থেকে অনন্ত কুমার, ফারহানা আক্তার, মানিক ইসলাম, SM জুনাইদ, জাকিয়া তাসনিন, জাকির হুসাইন, N পারভিন, SZ আলামিন, তাসনিন জেরিন, শাহ জুনাইদ, সুমন মালাকার ও AKM নুরুজ্জামান। মাগুরা থেকে আশিস মন্ডল ও শারমিন সুলতানা। যশোর থেকে মিজানুর রহমান, শিউলি অধিকারী, শিমুল হোসাইন, সুমি আক্তার ও মঞ্জুরুল ইসলাম। চট্টগ্রাম থেকে ফাহমিদা ইয়াসমিন ও সাবরিনা আক্তার। সাতক্ষীরা থেকে মুমিত হাসান, শাহরিয়ার কবির, বিউটি আক্তার, আক্তারুল ইসলাম, হেলাল হোসেন, নাজমুল ইসলাম ও আব্দুল মাতিন। খুলনা থেকে সখী খাতুন, আসাদুজ্জামান সুজন, সুমাইয়া সাবরিন, ইয়াসিন আরাফাত, আব্দুর রাজ্জাক, আব্দুর রহমান, সাইফুল ইসলাম, পারুল আক্তার, নাসরিন আক্তার, আইরিন আক্তার, মফিজ শেখ, নূরজাহান বেগম, তাসনোভা ইয়াসমিন, তানভীর হোসেন, রাকিব শেখ ও মনিরুল ইসলাম। জামালপুর থেকে হাসিবুল আলম, হোসনে আরা, নুরি মাহমুদা, নাজমুল হুসাইন, ওমর ফারুক, মর্জিনা খানম ও হাফিজুর রহমান। কক্সবাজার থেকে মহিনুর রহমান, ঝিনাইদহ থেকে জহুরুল রায়হান, ইসলাম উদ্দিন ও সবেদ আলী। গাইবান্ধা থেকে জমশেদ আলী ও জাফরুল ইসলাম। কুষ্টিয়া থেকে নাসিম রেজা, আফিয়া রেজা, উম্মে হাবিবা, সোনিয়া ইয়াসমিন, সিদ্দিক আলী, আক্কাস আলী, আমিরুল ইসলাম, মকবুল হোসেন, মামুনুল ইসলাম, জামাল উদ্দিন, রিজিয়া পারভিন, হাফিজুর রহমান ও ফারহান শারমিন। নীলফামারী থেকে শাহিন ইসলাম, আশিকুর রহমান,
আজিনুর রহমান ও মনির হোসেন, চুয়াডাঙ্গা থেকে নাইমুর সারওয়ার, নরসিংদী থেকে মাসুদুর রহমান, এস.এম. হাসমত, শাহজালাল হাজারি, মাহফুজুর রহমান, আমির সোহেল, শহীদুজ্জামান শহীদ, শহীদ হাসান, ইকবাল হোসেন, জলিল মিয়া, তাসনিম আক্তার ও আয়েশা আক্তার। নোয়াখালী থেকে মমিনুল হায়দার, সিরাজগঞ্জ থেকে আলমাস আলী, শাহেরা ফেরদৌসি, মোহাম্মদ আব্দুল্লাহ, আফসানা খাতুন ও আহমদ আলী। গাজীপুর থেকে রিপা আক্তার, ফয়সাল আহমেদ, রেখা আক্তার, মাহফুজ মুরাদ, এম.এ. কাশেম, রুহুল আমিন, সাজিদ ইসলাম, শাকিলা আক্তার, মিম আক্তার, খুরশিদ আলম, ওয়াসেক আব্দুল্লাহ, ফারহানা নিশাত ও ফাতেমা আক্তার। পাবনা থেকে জান্নাতুল ফেরদৌস, আশিকুর রহমান, শাহরিয়ার মাহমুদ ও রফিকুল ইসলাম। ফরিদপুর থেকে জামাল আহমেদ, নারায়ণগঞ্জ থেকে নাসিরউদ্দিন, মিনু আক্তার, পাখি, আবু তাহের ও রোকাইয়া তাসনিম। খাগড়াছড়ি থেকে শাহিনুর ইসলাম, জয়পুরহাট থেকে রফিকুল ইসলাম, বাগেরহাট থেকে রিমা আক্তার, নওগাঁ থেকে শাহিন আলম, শহীদ রতন, রুবেল হোসাইন, মারুফ হোসেন, নাহিদা আক্তার, অঞ্জনা পারভিন, শামীম রেজা, মোহাম্মদ নাজমুল, আলী আহমেদ ও সোহেল রানা। কুড়িগ্রাম থেকে নজরুল ইসলাম, রাজবাড়ী থেকে উন্নতি বিশ্বাস, অনুরাগ কুমার, সুমন বিশ্বাস ও খোকন চন্দ্র। গোপালগঞ্জ থেকে রাবেয়া আক্তার, শর্মিতা খানম, হাবিবুর রহমান, আফিয়া খানম ও কৌশিক আহমেদ। কুমিল্লা থেকে তাজমিন নাহার, শাহরিয়ার নাফিজ, খায়রুল কাউসার, খোরশেদ আলম ও সোহাগ ব্যাপারী। চাঁদপুর থেকে লাইলি কবির, ভোলা থেকে নুরুল ইসলাম। পঞ্চগড় থেকে পিঙ্কি রানী, পলাশ চন্দ্র, বিকাশ চন্দ্র, জগদীশ চক্রবর্তী, দীপক চক্রবর্তী ও উজ্জ্বল ইসলাম। বগুড়া থেকে সাইফুল ইসলাম, মিনহাজ উদ্দিন ও ফরহাদ হোসেন। রংপুর থেকে রেজবা আক্তার, পিরোজপুর থেকে ইলিয়াস শিকদার, পটুয়াখালী থেকে ইব্রাহিম মাহমুদ, লালমনিরহাট থেকে কামরুজ্জামান সরকার। কুইজের উত্তর সঠিক লিখে পুরস্কার বিজয়ী ভাগ্যবান শ্রোতা হলেন আপনারা তিনজন। মোহাম্মদ আব্দুল মাতিন, সাতক্ষীরা সরকারি কলেজ, সাতক্ষীরা। মোহাম্মদ আলী আহমেদ আরিফ, সাপাহার, নওগাঁ। রেজবা আক্তার, তারাগঞ্জ, রংপুর। অভিনন্দন পুরস্কার বিজয়ী ভাগ্যবান শ্রোতা বন্ধু তিনজন। তাহলে আর দেরি করছি না, শুরু করছি বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় ছবির কাহিনী সংক্ষেপ, শিল্পী, কলাকুশলী, পরিচিতি ধরে জানা অজানা তথ্য কথায় আর গানে গানে অনুষ্ঠান সিনে রং। আজকের ছবি কৃতি চলচ্চিত্র নির্মাতা সুভাষ দত্ত পরিচালিত, মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত অরুণোদয়ের অগ্নিসাক্ষী। মুক্তিযুদ্ধ ভিত্তিক দ্বিতীয় কাহিনী চিত্র অরুণোদয়ের অগ্নিসাক্ষী মুক্তি পায় 1972 সালের 8 নভেম্বর। জনপ্রিয় অভিনেতা পরিচালক সুভাষ দত্ত 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তান সেনাবাহিনীদের হাতে গ্রেফতার হন। সেখানে জনৈক সেনা কর্মকর্তা তাকে অভিনেতা হিসেবে চিনতে পেরে ছেড়ে দেয়। পরে তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগদান করেন। স্বাধীনতার পর সুভাষ দত্ত তার মুক্তিযুদ্ধের অভিজ্ঞতার আলোকে নির্মাণ করেন অরুণোদয়ের অগ্নিসাক্ষী। অরুণোদয়ের অগ্নিসাক্ষী ছবিতে আনোয়ার হোসেনের চরিত্রের মধ্য দিয়ে সুভাষ দত্ত দেখিয়েছেন একজন শিল্পীর দেশের এই দুর্দিনে কি বা করার থাকতে পারে। শিল্পীরা কি যুদ্ধ করতে যাবে না অন্য কিছু করবে? একটা সময় আনোয়ার হোসেন অনুভব করতে পারেন পাকিস্তানি সৈন্যদের লালসার শিকার হয়ে অসংখ্য নারী সন্তান সম্ভবা হয়ে পড়েছে। তাদেরকে সমাজ কিভাবে গ্রহণ করবে? এই সন্তানরা কার পরিচয়ে পরিচিত হবে? তখন আনোয়ার হোসেন ঠিক করেন যে এদেরই একজনকে বিয়ে করবেন তিনি। বিয়ে করে সে অন্তত একটি মেয়ের এবং সন্তানের দায়িত্ব নেবেন। একটা সময় অভিনেতা আনোয়ার হোসেন ববিতাকে গ্রহণ করার সিদ্ধান্ত নেন। এই যেন দেশের স্বাধীনতা যুদ্ধে একজন বীরাঙ্গনা নারীর প্রতি বিশাল সম্মান। আনোয়ার হোসেনের এই উদারতাই হল অরুণোদয়ের অগ্নিসাক্ষী ছবির একটি বিশেষ অংশ। অরুণোদয়ের অগ্নিসাক্ষী ছবির সংগঠনে, প্রযোজনায় শতদল কথাচিত্র, পরিবেশনায় যমুনা কথাচিত্র, রচনা ও পরিচালনায় সুভাষ দত্ত। অরুণোদয়ের অগ্নিসাক্ষী ছবির সহকারী পরিচালক শিবলি সাদিক, প্রযোজক রমলা সাহা ও শফি বিক্রমপুরী, সঙ্গীত পরিচালক সত্য সাহা, চিত্রগ্রহণ QM জামান, শব্দগ্রহণ মুজাম্মেল হক, ব্যবস্থাপনায় তপন রায়, সম্পাদনা নুরুন নবী। অরুণোদয়ের অগ্নিসাক্ষী ছবির বিশেষ চরিত্রে অভিনয় করেন আনোয়ার হোসেন, ববিতা, উজ্জ্বল, খোকন মাসুদ অর্থাৎ আহমেদ শরীফ, বেলায়েত, মাসুম, ইদ্রিস ও মুজিব বিন। কলকাতায় চিত্রগ্রহণে নিউ থিয়েটার্স স্টুডিও, ইন্ডিয়া ফিল্মস ল্যাবরেটরি, দেওজি ভাই, পরিজাত বোস, রঞ্জন মজুমদার। বাংলাদেশের চলচ্চিত্র বিভাগ, তথ্য ও বেতার মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ রেড ক্রস ঢাকা, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থায় গৃহীত ও পরিস্ফুটিত।
অরুণোদয়ের অগ্নিসাক্ষী ছবির কাহিনী গড়ে উঠেছে শান্ত স্নিগ্ধ কুসুমপুর গ্রামে পাকিস্তানি সেনাবাহিনীর নির্মম গণহত্যা, নারী ধর্ষণ, অগ্নিসংযোগ এবং এর প্রতিবাদে বাঙালিদের মুক্তিযুদ্ধে যোগদান, প্রতিরোধ গড়ে তোলা এবং আক্রমণ পরিচালনা করা নিয়ে। অরুণোদয়ের অগ্নিসাক্ষী চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ তিনটি চরিত্র হল আসাদ চরিত্রে নায়ক উজ্জ্বল, রোমেনা চরিত্রে নায়িকা ববিতা এবং আনু চরিত্রে আনোয়ার হোসেন। ওদের গ্রামীণ জীবনের সাথে জড়িয়ে আছে আব্দুল আলিমের উদার কণ্ঠের এই ভাব গান। ভাসাইলাম রে তোরি খানে, ভাসাইলাম রে তোরি খানে, কুল পাইবার আসে, পাইব কি কুল জানি না রে, দুঃখ বুঝি আছে আমার পাশে, ভাসাইলাম রে তোরি খানে। এই ভাব গানের রেশ ধরেই নদী বিধৌত কুসুমপুরের চিরসবুজ মনোরম পরিবেশকেই একটি চলচ্চিত্রের শুটিং এর লোকেশন হিসেবে নির্বাচিত করে শুটিং শুরু করার আগেই প্রথম দৃশ্য অভিনেতা আনোয়ার হোসেনকে এভাবেই বুঝিয়ে দিলেন পরিচালক সুভাষ দত্ত। এই জায়গাটা হচ্ছে শহরের যান্ত্রিক জীবনের নিষ্পেষণে যখন আর পথ খুঁজে পাচ্ছ না, তখন তোমার সেই গ্রাম, যে গ্রামের মাটিতে তুমি জন্মেছ, বড় হয়েছ, সেখানে একটু মুক্ত বাতাস পাবার আশায় ছুটে এসেছে। এখানে এসেই তোমার নায়িকার সাথে দেখা হবে, ঠিক আছে? নায়িকার সাথে দেখা হয়েছিল কিনা পরিচালক সুভাষ দত্তের অ্যাকশন বলার আগেই ওই শুটিং লোকেশনে পাকিস্তানি বাহিনীর সত্যিকারের গোলাগুলি আর গ্রামের পর গ্রামে নির্মম জ্বালাও পোড়াও অ্যাকশন শুরু হলো। রক্তাক্ত লাশের উপর দিয়ে যে যেদিকে পারল পরিবার সহ সবাই পালিয়ে বাঁচার চেষ্টা করলো, কিন্তু এর মাঝেও স্বাধীনতার চেতনায় পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার দুঃসাহসী প্রচেষ্টা। এইভাবে পালানো যাবো না, শত্রুর গুলি আওয়াজ গুলিরা দিতে হইব, নির্যাতনের প্রতিশোধ দিতে হইব। দেশকে শত্রু মুক্ত না করা পর্যন্ত আমরা লড়ুম, দরকার হইলে রক্ত দিন, আমাগো অস্ত্র চাই। এক সময় দুঃসাহসী দেশ প্রেমিকের হাতে অস্ত্র এসেছিল পাকিস্তানিদের অত্যাচারের বিরুদ্ধে ট্রেনিং নিয়ে দলে দলে মুক্তিযোদ্ধা গেরিলা যুদ্ধ আর সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হলো। কিন্তু সেই যে শুটিং লোকেশনে পরিচালক সুভাষ দত্তের নির্দেশে ক্যামেরার সামনে অভিনেতা আনোয়ার হোসেনের সাথে নায়িকার দেখা হওয়ার কথা, কিন্তু কোথায় নায়িকা? পাকিস্তান বাহিনীর নির্মমতায় ছিন্ন ভিন্ন জীবন নিয়ে জঙ্গলের ভিতর দিয়ে পালিয়ে যাওয়ার মুহূর্তে অভিনেতা আনোয়ার হোসেন দেখা পেল কুসুমপুর গ্রামের রোমেনা নামের সেই মেয়েটি ববিতা। সবাই পালাচ্ছে, তুমি? সবাই বাঁচতে চায়, আমি মরতে চাই। দস্যুর আমার সব শেষ করে দিছে আনু ভাই। আনু ভাই, তুমি আমাকে চেনো? তোমার নাম কি? রমেনা। আপনারা চেনেন না কেডায়? আপনি সিনেমায় কাম করেন, কত ছবি আমরা দেখছি। শিয়াল তোলে নাম অবেছিলেন না? আপনি আমাকে গ্রামে শুটিং করবার আইছিলেন, সেটাও দেখছি। এত বড় স্পর্ধা তোমার যে আমার রাজ্যে আমারই আশ্রয়ে বাস করে আমারই দেশে ব্যবসায় লিপ্ত থেকে আমার আদেশ তোমরা অবহেলা করো। আমার অনুমতি না নিয়ে কাশিম বাজার কুটিতে তোমরা বহু অস্ত্র আমদানি করেছো। ঠিক জানিয়েছে কলকাতার দুর্গ সংস্কার সে কিছুতেই স্থগিত রাখবে না। তোমরা ভেবেছো তোমাদের এই অধ্যত্ব আমি নীরবে সহ্য করবো? মিস্টার আমি জানি না, ইউর এক্সেলেন্সি, না জানলেও তোমাকে এই কৈফিয়ত দিতে হবে, কেননা তোমাদের কোম্পানির প্রতিনিধি হিসেবে আমার দরবারে তুমি ঠাঁই পেয়েছো। তোমাকে যে সম্মান দেখানো হয়েছে তা শুধু সেই কারণে, নইলে তোমার ব্যক্তিগত চরিত্রের যে পরিচয় আমি পেয়েছি তাতে তোমার মাথা মুড়িয়ে ঘোল ঢেলে গাধায় চড়িয়ে দেশ থেকে বের করে দিতাম। ভীরু কাপুরুষ, তুমি দেশের জনপ্রিয় অভিনেতা আনোয়ার হোসেন, প্রাণ ভয়ে তুমি পালিয়ে যাচ্ছ। শুধু চরিত্রের রূপ দিতে পারো, বাস্তবের সাথে লড়াই করতে পারো না। লাঞ্ছিতা নারীর প্রতিবাদে রুখে দাঁড়াতে পারো না। বাস্তব, এত রূঢ় বাস্তব
তা তো জানি না। আমি সত্যি অসহায়। নির্বিচারে গণহত্যা, নারী নির্যাতন। দেশপ্রেমিক নবাব সিরাজউদ্দৌলা চরিত্রে সার্থক অভিনয় শিল্পী আনোয়ার হোসেন, কিন্তু এখানে মুক্তিযুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে হতবাক অভিনেতা আনোয়ার হোসেন কি করবে? কুসুমপুরের মেয়ে ববিতাকেও কি রক্ষা করতে পারবে না আনোয়ার হোসেন? অভিনয় অংশের চরিত্রগুলো অবলীলাক্রমে কত সহজে প্রকাশ করেছি। দেশের এই সংকট মুহূর্তে দেশের সর্বস্তরের মানুষ সাড়া দিয়েছে, আর আমি পরিচালকের নির্দেশে আমি আমার চরিত্র অভিব্যক্তি প্রকাশ করেছি দক্ষতার সাথে। কিন্তু গুলিগুলো তো সত্যি থাকে না, রক্তগুলো সত্যি হয় না। দর্শকের অভিনন্দন কুড়িয়ে আমাদের বেঁচে থাকতে হয়, অথচ সত্যিকার যুদ্ধে তো সব সত্যি। এই রক্তও তো সত্যি হবে, আমি মরে যেতে পারি। আনোয়ার হোসেন, তুমি মুক্তিযুদ্ধে শরীক হতে পারো না, ছিনিয়ে আনতে পারো না সেই সব কুলনারীদের। তুমি দেশের জন্য হাসি মুখে মৃত্যুবরণ করতে পারো না। না না না, আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই। এখানে বাঁচার আত্মচিৎকারে বীর নবাব সিরাজউদ্দৌলা চরিত্রের আনোয়ার হোসেনকে মুক্তিযুদ্ধের রণাঙ্গনে একজন ভীরু কাপুরুষ হিসেবে দেখা গেল, কিন্তু এখানে আরেকজন মুক্তিযোদ্ধা হওয়ার স্বপ্নে বিভোর নায়ক উজ্জ্বল। এই মনসুরদা মুক্তি বাহিনীতে যোগ দিছে। এ কি করে? খবর দেই, এখান থেকে যাই, ও গোপন খবর লইয়া আমাকে ঠিকঠাক কমান্ডারে কয়ে দেই। বালা হইলে আমিও মুক্তি বাহিনীতে যাবো। তুমিও যাবে? আমরা যদি না যাই অগৈ অত্যাচারের পড়তে শুধু কেডায়, মইরা তো গেছিলামই, এবার না অগ মাইরা মরুন। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের হত্যা করা হয়, আমাদের কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে তুর্ত করে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। একবার বিদায় দিলি মা, ঘুরে আসি। একবার বিদায় দিলি মা, ঘুরে আসি। ও মা হাসি হাসি করব ফাঁসি, দেখবে ভারতবাসী। ও মা হাসি হাসি করব ফাঁসি, দেখবে ভারতবাসী। একবার বিদায় দিলি মা, ঘুরে আসি। একবার বিদায় দিলি মা, ঘুরে আসি। একবার বিদায় দিলি মা, ঘুরে আসি। এবারে আপনাদের জন্য কুইজ হলো, অরুণোদয়ের অগ্নিসাক্ষী ছবিতে শেষ পর্যন্ত কাদের প্রতি সম্মান প্রদর্শন করেছিলেন অভিনেতা আনোয়ার হোসেন? এটাই আপনাদের জন্য কুইজ। আমি আবার বলছি, অরুণোদয়ের অগ্নিসাক্ষী ছবিতে শেষ পর্যন্ত কাদের প্রতি সম্মান প্রদর্শন করেছিলেন অভিনেতা আনোয়ার হোসেন? কুইজের উত্তর এবং অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত জানিয়ে লিখুন আমাদের এই ঠিকানায়, সিনে রং, বাণিজ্যিক কার্যক্রম, বাংলাদেশ বেতার, শেরে বাংলা নগর, ঢাকা 1207। শ্রোতা বন্ধুরা, আপনারা চাইলে আপনাদের মূল্যবান মতামত কুইজের উত্তর, চিঠি ও ইমেল কিংবা ফেসবুকের নির্ধারিত সিনেরং বিষয়ক পোস্টে কমেন্ট করেও আমাদের জানাতে পারেন। www.facebook.com/bangladeshbetar.radio। আমি আবারও বলছি, ফেসবুক পেজের অ্যাড্রেস www.facebook.com/bangladeshbetar.radio। এই ফেসবুক পেজে গিয়ে সিনেরং সম্পর্কিত নির্ধারিত পোস্টে আপনারা আপনাদের মতামত কিংবা কুইজের উত্তর জানাতে পারেন। সেই সাথে আমাদেরকে ইমেলও করতে পারেন এই ঠিকানায়, cs.cinerong@gmail.com। আমি আবারও বলছি, cs.cinerong CINERONG@gmail.com। অবশ্যই ইমেল করবার সময় সবগুলো অক্ষর ছোট হাতের হতে হবে। সেই সাথে বলতে চাই, শ্রোতা বন্ধুরা, আপনারা বাণিজ্যিক কার্যক্রমের সকল অনুষ্ঠান লাইভ স্ট্রিমিং করে আপনার মোবাইল ফোনে সরাসরি শুনতে পাবেন www.betarprogram.org। আমি আবারও বলছি, www.betarprogram.org এই ওয়েবসাইট থেকে।
শ্রোতা বন্ধুরা, আমরা আবারও ফিরে যাচ্ছি সিনেরং অনুষ্ঠানে, যেখানে আপনারা শুনছেন বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় ছবি অরুণোদয়ের অগ্নিসাক্ষী ছবির কাহিনীর সংক্ষেপ, শিল্পী কলাকুশলী পরিচিতি ধরে জানা অজানা তথ্য কথা। ছবির শুটিং করতে গিয়ে অভিনেতা আনোয়ার হোসেনের সচক্ষে দেখা পাকিস্তানি বাহিনীর অত্যাচার, বিশেষ করে কুসুমপুরের রোমেনা নামের মেয়েটি ববিতার ওপর নির্যাতন যেন আনোয়ার হোসেনকে দিশেহারা করে তোলে। আর অন্যদিকে একজন বীর মুক্তিযোদ্ধা নায়ক উজ্জ্বলের দেশ ভালোবাসার আকুতি কেমন করে জানবে সবাই। আমাকে ছেড়ে দাও, আমি চাই না, আমাকে অস্ত্র দাও। কি পাগলামো করছে, কিন্তু আমাকে যেতে হবে। প্রেমিক মুক্তিযোদ্ধা নায়ক উজ্জ্বল গুলির আঘাতেও ছুটে যেতে চায় রণাঙ্গনে, কিন্তু প্রেমিকা প্রিয়া রোমেনা অর্থাৎ ববিতা কি নিয়ে বাঁচবে? রমেনা মইরা গেছে, এই মরা দেহে আর একটা ছোট দেহের জন্ম হয়েছে। এই পাপ দেহে পাপিষ্টের জন্ম আর সহ্য হইতেছে না। আমাগো বাঁচাইয়া কই লই যাইতেছ তোমরা? ওই বন্দুক থেকে গুলি করে আমারে মাইরা ফেলাও। আমাগো রাইখা তোমাগো কি হইব? তোমরা তো কোনো গুনাহ করো নাই, গুনাহ করছি আমরা। আমাগো মা বোনের ইজ্জত আমরা রক্ষা করবার পারি নাই। মরতে হয়তো আমরা মরুম, যদি দেশ স্বাধীন হবার আগ পর্যন্ত বাচ্চা থাকি আমরা তোমাকে ইজ্জত দিব, সমাজে তোমাকে ঠাঁই হইব। ওরা কি আত্মসমর্পণ করবে? দেশ কি স্বাধীন হবে? কি যে বলেন মশাই, কেচে গলে পড়েছে। হ্যাঁ, আত্মসমর্পণ না করে কোনো উপায়ই নেই। আর আত্মসমর্পণ করা মানে বাংলাদেশ স্বাধীন। ব্যাপার বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। দিল্লি থেকে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এইমাত্র ঘোষণা করলেন, ঢাকায় জেনারেল নিয়াজি তার 93,000 সৈন্য নিয়ে বিনা শর্তে আত্মসমর্পণ করেছে। জান মশাই, এবার দেশে ফিরে যান, বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। আনোয়ার হোসেন, তুমি দেশে ফিরে যেও না। যদি তুমি যাও, দেশের জন্য একটা কিছু করো। অনেক কাজ, অনেক দায়িত্ব, দেশকে গড়তে হবে নতুন করে। শুধু বসে বসে খেয়েছো, তাস আর চা সিগারেটের মধ্যে দিন কাটিয়েছো। না না, আমার একটা কিছু করতে হবে। কি করবো? কি আমার দ্বারা সম্ভব? কিছু না করলে কোনমতে দেশে ফিরে যাবো। কি জবাব দেবো আমার ভক্তদের, আমার দেশবাসীর কাছে? এরপর কি আমার জনপ্রিয়তা থাকবে? আমার কি বেঁচে থাকবে? আমি তো মিত্রবাহিনীর সহায়তায় মুক্তিবাহিনীর ছেলেরা উদ্ধার করে নিরাপদ স্থানে মেয়েদের নিয়ে যাচ্ছে। আপনি আমাকে গ্রামে শুটিং করবার এসেছিলেন, সেটাও দেখছি। স্বপ্নে দেখা মন্দ ভালো, কি আর কমু বাবা, কনের কিছু নাই। দুদিন আগেও এখানকার বাতাসটা বিষাক্ত আছিল, তয় এখন এই বাতাসটা ভালো লাগতাছে। কি অত্যাচারটা যে ওরা চালাইছিল তাহার কনের না। হেরা বলে মুসলমান, মুসলমান হইয়া মুসলমানের মা বোনের উপর কি অত্যাচারটা না চালাইছিল। আর ওই মাইয়াগুলা অগ কি হইব? ওরা বাইসা থাকলেই বা আমরা কি করবার পারি অগলাইয়া? কেউ না পারলেও একজন পারল। এবার যেন সত্যি সত্যি চলচ্চিত্রের পর্দার বীর ঐতিহাসিক সিরাজউদ্দৌলার চরিত্র নিয়ে কুসুমপুরের নির্যাতিত মেয়ে রোমেনা অর্থাৎ ববিতার সামনে এসে দাঁড়ালো ভীরু কাপুরুষ অভিনেতা আনোয়ার হোসেন। চলো রোমেনা, আমরা দুজনে এই সন্তানকে বুকে নিয়ে সমাজের দ্বারে দ্বারে ঘুরি। অসংকোচে বলি,
এই লাঞ্ছিত নারীত্বের মর্যাদা দিতে তোমরা কুণ্ঠিত হও না। নতুন সূর্যের আলোয় সদ্য ফুটা ফুলের হাসি ফুটুক। দেশের নবনির্মিতিতে একদিকে এরাও হবে শরীর, স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। এই পৃথিবী, এদের, এই নিষ্পাপ সন্তানদের তোমরা বরণ করো। পাকিস্তান বাহিনীর নির্যাতনের শিকার বীরাঙ্গনা চরিত্রের রোমেনা অর্থাৎ ববিতাকে পাশে নিয়ে শিশু সন্তানটিকে সূর্য সন্তানের সম্মান দিয়ে অভিনেতা আনোয়ার হোসেন ভোরের লাল সূর্যের সামনে তুলে ধরল। আর এ আদর্শ নিয়ে নির্মিত হল অমর কৃতি নির্মাতা পরিচালক সুভাষ দত্তের মুক্তিযুদ্ধের ব্যতিক্রমী ছবি অরুণোদয়ের অগ্নিসাক্ষী। ভাসাইলাম রে তোরি খানে, ভাসাইলাম রে তোরি খানে, ফুল পাইবার আসে পাইব। অরুণোদয়ের অগ্নিসাক্ষী ছবির কাহিনীর সংলাপ, জানা অজানা তথ্য কথা থেকে এখন আমরা চলে যাব চলচ্চিত্রের কিংবদন্তি তারকা নায়ক নায়িকা শিল্পী কুশলীদের অভিনয় এবং শিল্পকর্মের গৌরব গাঁথা ধরে 1 ঘন্টার সিনে রং অনুষ্ঠানের বাড়তি আয়োজনে। আজ আমরা তুলে ধরব অমর নায়ক জাফর ইকবালের শিল্পী জীবনের বিস্তারিত জানা অজানা তথ্য কথার 2য় পর্ব। আমি লুকাইয়া আছি, আমি লুকাইয়া আছি তোমার মনের কোনায়, দেখতে তুমি পাইবা বন্ধু চোখের আয়নায়, ও বন্ধু। জাফর ইকবালের বাবা এম ফজলুল হক ছিলেন একজন নামকরা অ্যাডভোকেট। তিনি কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে পাশ করে ভর্তি হন আলিগড় ইউনিভার্সিটিতে। ফার্সি এবং ইংরেজিতে লেটার মার্ক পান তিনি। দেশ বিভাগের পর সুপ্রিম কোর্টে যোগ দেন জাফর ইকবালের বাবা। তিনি ছেলে মেয়েদের সুশিক্ষিত এবং শিল্পী হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। নায়ক হিসেবে এদেশের চলচ্চিত্রে জাফর ইকবালের সফলতায় তার পিতামাতা অত্যন্ত গৌরব বোধ করতেন। এক কথায় একটি শিল্পী পরিবারের সক্রিয় সদস্য ছিলেন নায়ক জাফর ইকবাল। 1960 সালে 20 অক্টোবর নায়ক জাফর ইকবালের বাবা মারা যান। 4 ভাই 3 বোনের পরিবারে জাফর ইকবাল চতুর্থ সন্তান। বড় ভাই সঙ্গীত পরিচালক, বিশিষ্ট সঙ্গীত পরিচালক আনোয়ার পারভেজ। মেজ ভাই মঞ্জুরুল হক সোহেল প্রতিষ্ঠিত ব্যবসায়ী। বড় বোন জাকিয়া খানম 1993 সালে 8 অক্টোবর ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। ছোট বোন জরিনা আক্তার এবং ছোট ভাই ফুয়াদ হোসেন। বড়ই দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি জাফর ইকবালের মেজ বোন এদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী শাহনাজ রহমতুল্লাহ গত 23 মার্চ শনিবার রাত 11:30 আমাদের ছেড়ে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে গেছেন। তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। ব্যক্তি জীবনে নায়ক জাফর ইকবাল ছিলেন 2 সন্তানের জনক। বড় ছেলে শাদাব জাফর ভারতের শান্তিনিকেতন থেকে আর্ট ক্রাফট জুয়েলারি ডিজাইনের উপর ডিগ্রি অর্জন করেন। ছোট ছেলে জায়ান জাফর। জাফর ইকবালের স্ত্রী এবং সন্তানরা উত্তরাতে তার শাশুড়ির বাসায় বসবাস করেন। জাফর ইকবালের স্ত্রী জমিদার পরিবারের মেয়ে। তার শ্বশুর শাশুড়ি বগুড়ার গয়েশপুরের জমিদার ছিলেন। সত্য কি মিথ্যে কি সবাই জানে, জানুক না, আমি কিছুই জানি না। শুধু জানি এই প্রেম সত্য ছাড়া কিছু না, সত্য ছাড়া কিছু না। সত্য কি মিথ্যে কি সবাই জানে, জানুক না, আমি কিছুই জানি না।
নায়ক জাফর ইকবাল তার বিরুদ্ধে রটনা খণ্ডন করতে গিয়ে সাংবাদিকদের বলেন, আমার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ যদি সত্যি হতো তাহলে দ্বিতীয়বার আর চিত্রপুরীতে প্রবেশ অধিকার পেতাম না, আর আমার হাতে ছবির সংখ্যাও বেশি থাকতো না। বিনোদন পত্রিকা পূর্বাণীতে দেয়া একটি সাক্ষাৎকারে বেশ দৃঢ়তার সাথে নায়ক জাফর ইকবাল বলে গেছেন, অভিনয় নিয়ে আর খেলা করতে চাই না, হেলা ফেলায় আর সময়ও নষ্ট করতে চাই না। জাফর ইকবালের ছবি অনেক স্বপ্নবিলাসী তরুণ তরুণীদের চোখের তারায় চকচক করত আর হৃদয় চঞ্চল করে তুলত। তার প্রমাণ আহমেদ ইমতিয়াজ বুলবুলের লেখা ও সুরে নায়ক জাফর ইকবাল অভিনীত নয়নের আলো ছবির গানগুলো। আমার বুকে মধ্যখানে মন যেখানে, হৃদয় যেখানে, সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে। তোমার বুকে মধ্যখানে মন যেখানে, হৃদয় যেখানে, সেইখানে আমাকে রেখো, আর কোথাও যাব না জীবনে। আমার বুকে মধ্যখানে মন যেখানে, হৃদয় যেখানে। সিনেরং অনুষ্ঠানে আপনারা শুনছেন এন্ড্রু কিশোরের কণ্ঠে নায়ক জাফর ইকবাল ও কাজরি অভিনীত নয়নের আলো ছায়াছবির গান। তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাবতে পান্তা,